সাপোজ একটা অফিসে দুইজন শ্রমিক একই পোস্টে জব করে এবং দুইজনে ভালো জব করে, দুইজনের এফিসিয়েন্সি সমান, কিন্তু একজনের বেতন 30,000, আর একজনের বেতন 50,000। এরকম যদি হয়, অনেক ক্ষেত্রে আমার সামনে অনেক ঘটছে, আমি নিজে দেখছি এরকম অনেক ঘটে। এখন এখানে কথা হলো যে 30,000 টাকা স্যালারি চাকরি করতেছে, এর কি ওইরকম অ্যাক্টিভনেস, ওইরকম এফিসিয়েন্সি কি তার থাকবে যে সে জানে যে আমরা দুজন একই রকম, তাহলে আমার বেতন কম ওর বেতন বেশি, সে কি অ্যাক্টিভলি কাজ করতে পারবে? তার এফিসিয়েন্সি অটোমেটিক করবে, সে চাইলেও ভালো করে কাজ করতে পারবে না, তার মন থেকে মানবে না, অটোমেটিক এফিসিয়েন্সি কমে যাবে। তার মানে ওই কোম্পানির উৎপাদন কিন্তু কমে যাচ্ছে, ওনার থেকে যে আউটপুটটা হতো ওই আউটপুট কিন্তু হবে না। ঠিক তেমনি একটা দেশের ক্ষেত্রেও সরকারি কর্মচারী যারা আছে এদের বেতন বাড়তেছে, বেসরকারি কর্মচারী যারা আছে এদের বেতন বাড়তেছে না। তাহলে দেশেরও যারা বেসরকারি চাকরি করে এরা যদি এরকম বৈষম্য শিকার হয় আর হচ্ছে, তাহলে কি এখানে এফিসিয়েন্সি, দেশের এফিসিয়েন্সি কমে যাবে না? এই বেসরকারি চাকরি যারা করে এরা যদি এদের এফিসিয়েন্সি যদি কমে যায়, তাহলে তো মানে অটোমেটিক ভাবে দেশের এফিসিয়েন্সি কমে গেল।